আলোচনা করছেন, আমরা সেটাই জীবনের সাফল্য বলে মনে করি। কি কত বড় হয়েছে মানে কি কত বেশি অর্থ উপার্জন করেছে, কি কত বিদ্যা অর্জন করেছে বস্তু জগতে, সেইটাকেই আমরা জীবনের একবারে মাপকাঠি বলে মনে করি। সে বিষয়ে যারা যত বেশি সেটা করতে পেরেছেন ভালো করে, তাদের জীবন আমরা সফল বলে মনে করি। কিন্তু স্বামী জীবনে একটা অন্যরকম সংজ্ঞা দিলেন। জীবন একটা অসাধারণ, যে তার ভেতরের যে মানুষের ভেতরে যে সত্তা, স্বামীজি নিবেদিতাকে লিখছেন, ভগিনী নিবেদিতাকে ইংরেজিতে লেখা, স্বামী সেখানে বলছেন, an idea indeed can be put into a few words, and that is to teach unto mankind their divinity and how to make it manifest in every movement of life. মানুষকে, প্রতিটি মানুষকে আমরা আদর্শ হচ্ছে বস্তুত যদি কয়েকটা কথায় প্রকাশ করতে হয়, তা হচ্ছে এই যে প্রতিটি মানুষকে তার দেবত্ব সম্পর্কে, তার ভেতরে যে ঐশী শক্তি, অসাধারণ সম্ভাবনা রয়েছে, তার ভেতরে যে দেবত্ব বলা হয়। দেবত্ব মানে তখন আমরা দেবত্ব বোঝবার জন্য বলি দেবত্ব, আসলে দেবত্ব চাইতে অনেক বড় কিছু মানুষের ভেতরে আছে। ডিভিনিটি মানে হচ্ছে ব্রহ্মত্ব। তাই সেই যে অসীম শক্তি, সারা পৃথিবী চলছে, সারা বিশ্ব চলাচল চলছে, যে শক্তি বলে, সেই শক্তি আমাদের ভেতরে রয়েছে। সেই জন্য আমরা দিনহীন নই, ক্ষুদ্র নই। আমাদের প্রত্যেকের ভেতরে সেই মহান একটা শক্তি রয়েছে, সেইটাকে প্রকাশ করা এবং সেইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এবং কি করে প্রতিটি মুহূর্তে সেই দেবত্ব বা ব্রহ্মত্ব বিকশিত হতে পারে, সেই পথটাকে দেখিয়ে দেওয়া, এই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানী। আমাদের ভিতরে সব কথা রয়েছে, ইট ইজ পটেনশিয়াল। আমরা যে লেখাপড়া শিখছি বা অন্য কিছু করছি, তারপরে সেটা আমাদের ভেতরে আসছে, এটা নয়। এটা আমরা জন্মেই দিচ্ছি, সেটা আমাদের ভেতরে রয়েছে, কিন্তু সেইকে ঢাকা পড়ে যাচ্ছে বলে সেই সত্যটা আমরা বুঝতে পারছি না। আমরা নিজেদের ছোট ক্ষুদ্র বলে মনে করছি, সেটা আবৃত অবস্থায় আছে। যেমন সূর্য যদি আকাশে থাকে, যদি মেঘে একবারে সম্পূর্ণ থেকে যায়, তাহলে সে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছবে, অন্ধকার হয়ে যায়। দিনের বেলায় মনে হয় কখনো কখনো অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। তেমনি আমাদের ভেতরে সেই সত্তা রয়েছে, সেটা আবৃত অবস্থায় রয়েছে বলে আমরা সবসময় সেটা বুঝতে পারি না। কিন্তু বুঝতে পারি আর না পারি, সেইটা রয়েছে ভেতরে। স্বামীজি বললেন, আমার উদ্দেশ্য হচ্ছে সেই সত্তা, সেই সত্তার প্রকাশ এবং বিকাশ, প্রতিটি মুহূর্তে সেই সত্তার উত্তরণ, সেই দিকে পৌঁছানো, এইটা জীবনের উদ্দেশ্য। মহামণ্ডল যে মানুষ গড়ার যে আন্দোলন, মানুষ হওয়ার আন্দোলন, মূলত সেইটি স্বামীজি সেই যে পথ নির্দেশ, সেটাকে গ্রহণ করেই সেই কাজটা মহামণ্ডল করছে। 67 সালে শুরু হয়েছিল। যখন শুরু হয়েছিল তখন ছোট আকারে ছিল, এখন সেটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে। প্রায় 300 কাছাকাছি কেন্দ্র এখন মহামণ্ডল সারা ভারতবর্ষে কাজ করছে। মূল কাজটা কিন্তু সেইটা, কি করে আমরা ভালো হতে পারি, কি করে আমাদের ভেতরে যে সত্তা রয়েছে, দিব্য সত্তা রয়েছে, বাইরে কোনো প্রয়োজন আছে, সেটা অস্বীকার করা না। বাইরে আমরা কেউ অধ্যাপক হতে পারি, কেউ বিজ্ঞানী হতে পারি, কেউ শিক্ষক হতে পারি, কেউ অন্য কিছু করতে পারি, কেউ ছোট চাষবাস করতে পারি, কেউ ছোট জীবিকা, কেউ ছোট ব্যবসা করছে, হতে পারে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু